হাই বন্ধুরা, আজ রান্না করব মুড়ি ঘন্ট। আলুগুলি ভেজে নিয়েছি আর এখন দেখো গোবিন্দভোগ চালটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে চালটা ভেজে নেব। আর এদিকে ডিম বসিয়েছি, ছেলের জন্য ডিম রান্না করব, তার পাশে ডিমটাও রান্না করে নেব। আর দেখো এখানে দিয়েছে এক দাদাভাই মাছ, আমাদের রুদ্রসাগরের জলার মাছ। তো কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো এগুলি আজ রান্না করব না, এগুলি দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। দুটো মাছের মাথা আর একটা লেজ আছে, এগুলি দিয়ে আজ মুড়ি ঘন্ট রান্না করবো আর বাকি মাছগুলো রেখে দেব। তো বন্ধুরা সোমবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে, তারপর মশলা দিয়েছি আর কি, দিয়ে কষিয়ে মাছগুলি দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো আর লবণ দিলাম। তো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। তো ঝোলটা যখন ফুটেছে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে এই যে চাল, ভাজা চালগুলো। তো নাড়াচাড়া দিয়ে চালটাকে সিদ্ধ হতে দেব। তো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখে নেব চালটা তো সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হবে, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এখন চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মুড়ি ঘন্টের মধ্যে ঘি দিলে বেশ ভালোই হয় বলো। তো ভালো করে দেখো ঘিটা উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলাম। আর মুড়ি ঘন্টটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়াতে এবং গোবিন্দভোগ চাল হওয়াতে দারুণ একটা সেন্ট আসে। তো মুড়ি ঘন্টটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম। এই তো বন্ধুরা এরকম ঝোল অবস্থায় নামিয়ে নিলাম, ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট। আজ রান্না করলাম মাছের মাথা দিয়ে দেখলে মুড়ি ঘন্ট, একটা মাছ ভাজি করেছি আর কালকের ছোলার ডাল আছে, এই দেখো ছোলার ডাল আর ডিম। এ ছিল রান্না বান্না। ভালো থেকো সবাই।